রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এই গাছটি ফলো করুন, ভালো করে খেয়াল করুন। এই গাছটি আমাদের এলাকায় সপ্তাহে কম বেশি পাওয়া যায়। এই সেই হাতিসুর গাছ, হাতিসুর গাছ। অনেকে খোঁজ করেন হাতিসুর, যাদের যৌবন একেবারে ঢিলে ঢালা হয়ে গেছে তাদের জন্য মহা ঔষধ। যাদের যৌবন একেবারে ঢিলে ঢালা হয়ে গেছে, ক্যাপসুল বড়ি ছাড়া আপনি কাছে যাইতে পারেন না, স্ত্রীর কাছে লজ্জিত হন, তাদের জন্য মহা ঔষধ। এই গাছটি ভালো করে দেখেন। এই গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ। ভালো করে দেখাই আপনাদেরকে। পাতা দেখেন, প্রত্যেকটা পাতা। এই দেখেন, এই যে পাতা, এটা চারা গাছ। কেবল গাছ জন্মেছে, আর কয়দিন পরে একটু বড় হয়ে যাবে, তখন আপনারা সংগ্রহ করে খাবেন। ভালো করে দেখেন, ভালো করে চেনেন। এখন এর থেকে সুর বেরোয়নি, যে নাম ওনাকে চেনা হয় সে সুর এখন হয় নাই। ভালো করে দেখেন, দেখলে সবাই বুঝবেন, চিনবেন। আমরা গ্রামের মানুষ, গ্রামের থেকে সংগ্রহ করি, খেয়াল করবেন। সবাই ভালো করে দেখেন, ভালো করে দেখাচ্ছি। পাতাটা ভালো করে দেখেন, ভালো করে দেখলে সবাই চিনবেন। এই সে হাতিসুর গাছ, যৌন রোগের মহা ঔষধ। কীভাবে খাবেন? খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি এর একটা শিকড় উঠে নেবেন, ভালো করে ধোবেন, 4 আঙ্গুল পরিমাণ নেবেন। মোটা হইলে একটু কম নেবেন, ছোট হইলে আপনি একটা শিকড় নেবেন, এটা আন্দাজ মতন নেবেন, যাতে 5 গ্রাম 7 গ্রাম ওজন হয় শিকড়টা, ঠিক সেটুক নেবেন। 1 চামচ অরিজিনাল খাঁটি মধু নেবেন, আর 15-20টা কালো জিরা নেবেন, আর একটা পান পাতা নেবেন। এই 4টে দ্রব্য একসাথে করে ভালো করে পরিষ্কার করে নেবেন, একসাথে করে। এই দ্রব্য 4টিকে আপনি সকালবেলায় বাসি পেট খাবেন। ভালো করে পান খাওয়ার মতন চাবা খাইয়ে বাস রসটা খেয়ে সাবাটা ফেলে দেবেন। ঠিক এই নিয়মে যদি আপনি অল্প দুর্বল হন, তাহলে 1 সপ্তাহ খাবেন। যদি বেশি দুর্বল হন, 2 সপ্তাহ খাবেন। আর একটু দুর্বল হন, 3 সপ্তাহ খাবেন। আর একটু দুর্বল হন, 4 সপ্তাহ খাবেন। যদি একেবারে দুর্বল থাকেন, ধ্বজভঙ্গ হয়ে যান, তাহলে আপনি কমপক্ষে 2 মাস খাবেন। আরও যদি বেশি সমস্যা হয়, 3 মাস খাবেন। যদি বেশি সমস্যা হয়, 6 মাস খাবেন। ইনশাল্লাহ কোনো ক্ষতি নাই। একেবারে আল্লাহর নাম নিয়ে খাবেন। প্রত্যেক দিন সকালবেলা, আগে বিকেলে ম্যানেজ করে উঠবেন, সকালবেলায় ভালো পরিষ্কার করে কাঁচা খাবেন। একটু কষ্ট করেন, বড়ি খেয়ে জীবনটা নষ্ট করে দিয়েন না। জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বিরাট ক্ষতিতে পড়ে যাবেন। সবাই ম্যানেজ করুন, কষ্ট করে খান, নিজেরটা নিজে সংগ্রহ করে খান। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার প্রয়োজন না ভাই, আপনার আর একবার প্রয়োজন হতে পারে, তাই মানুষের উপকারের স্বার্থে আমি দিয়ে দিলাম, আপনিও দিয়ে দিন। শেয়ার করুন, অন্য ভাইকে আপনি চিনিয়ে দিন। গাছটা ভালো করে চেনেন। এই যে প্রত্যেকটা পাতা আমি দেখা দিচ্ছি, প্রত্যেকটা পাতা ভালো করে দেখেন, দেখে আপনি খান। প্রয়োজন নাই, কিন্তু আর একবার তো প্রয়োজন হতে পারে। স্বামী স্ত্রীর ভিতরে, সংসারের ভিতরে অনেক জ্ঞানজাম ফাসাদ থাকে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, আপনি সবের ভাগী হবেন। এই জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানজাম হয়, যেগুলো লেগে থাকে। স্ত্রীর কাছে যায়, কিন্তু স্ত্রী তৃপ্তি মিটাইতে পারে না। সেই ক্ষেত্রে এই জায়গায় আপনার জ্ঞানজাম হয়। সেই ক্ষেত্রে আপনি সবার জন্য উপকার করেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।